হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মির্জা এই মুভির 33 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রাজকুমার এই মুভির 33 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, বাংলাদেশের দর্শকের সবচেয়ে বড় অ্যাক্টর তাকে বলা হয়। আপনারা জানেন তাকে সুপারস্টার, মেগা স্টার বলা হয়। বাংলার দর্শকরা বর্তমানে তার জন্য পুরোপুরি পাগল। আপনারা জানেন রিসেন্ট টাইম ভালো ভালো ফিল্ম বাংলায় আসলো। রাজকুমারের মতো ব্লকবাস্টার ফিল্ম কিন্তু 1 বছর পরে আসলো। 1 বছর আগে প্রিয়তমা এসেছিল, 1 বছর পরে রাজকুমার আসলো। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মির্জা নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 33 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করছে। মুভিকে আপনারা জানেন সকল জায়গা থেকে পজিটিভ রেসপন্স দিচ্ছে। অনেকে বলছে মুভিটি নাকি 1 কোটি রুপিও আয় করতে পারেনি, যেখানে বক্স অফিসের আপডেট মুভিটি 4.5 কোটি রুপি প্লাস বিজনেস করে নিয়েছে। নিজে 33 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 6 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,65,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর। রিসেন্ট টাইম ভালো ভালো প্রজেক্ট তিনি হাতে নিয়েছেন। মির্জার পরে তিনি মির্জা 2 করবেন। আরও কিছু প্রজেক্ট তার হাতে আছে, যে ফিল্মগুলি বক্স অফিসে কি তাণ্ডব চালাবে। এখন বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 33 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার মেগা স্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর। বর্তমানে তিনি একজন ভালো অ্যাক্টর প্লাস একজন ভালো বিজনেসম্যান। আপনারা জানেন রিসেন্ট টাইম তিনি তার প্রোডাক্ট লঞ্চ করেছেন, তার ব্র্যান্ড লঞ্চ করেছেন, যেটি কিন্তু বাংলাদেশে ভালো সাড়া ফেলছে। শুধু বাংলাদেশে নয়, ইউএসএ, কানাডা মার্কেটেও তার ব্র্যান্ডের প্রোডাক্ট সেল হচ্ছে, যার কারণে আমাদের মনে হচ্ছে তিনি বিজনেসেও অনেক এগিয়ে যাবেন। আপনি জানিয়ে দেই, রাজকুমার রিলিজ হওয়ার পরে তুফান আসবে, তুফানের পরে দরদ আসবে এবং দরদের পরে সাহেব আসবে। তার মানে তার লাইন আপ এখন খুবই স্ট্রং, এবং এই বছর তার ভালো ভালো ফিল্ম রিলিজ হচ্ছে, যার কারণে দর্শকরা তাকে নিয়ে অনেক এক্সাইটেড। আমরা যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আছি, যারা কিন্তু তাদের নিয়ে কাজ করি, তাদের ফিল্মের সকল আপডেট দিই। আমাদেরও কিন্তু এই বছর অনেক কাজ রয়েছে। নিজের 33 দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মুভিটি ইউকে এবং আয়ারল্যান্ডের থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 31,09,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম ছিল প্রিয়তমা, যেটির আয় ছিল টোটাল 43 কোটি টাকা। আমাদের মনে হয় রাজকুমার সেই কালেকশনটি বিট করতেও পারে, নাও করতে পারে। রাজকুমার এখনও সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি আছে। যদি এই 3টি কান্ট্রিতে মুভিটি রিলিজ হয় এবং 3টি কান্ট্রি থেকে একটি ভালো আয় করে, রাজকুমার হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 40 থেকে 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। ধন্যবাদ।